হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পেট পূজা। বন্ধুরা, আজকে আমি যে রান্নাটি নিয়ে এসেছি তার নাম হান্ডি মাটন। হান্ডি মাটন কথাটি শুনেই বুঝেছেন রান্নাটি সম্পূর্ণ মাটির হাঁড়িতেই হবে। চলুন দেখে নিই মাংসটি করতে কি কি লাগে। প্রথমে 1 কেজি মাংসকে ভালো করে ধুয়ে নিয়ে তাতে ভালো করে লেবুর রস মাখিয়ে রাখতে হবে। তারপর এর মধ্যে একে একে দিলাম পেঁয়াজ কুচি, তার মধ্যে দিলাম টমেটো কুচি, এরপর দিলাম আদা রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট। এরপর এর মধ্যে কতগুলি কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। এরপরে এর মধ্যে দিলাম 2 চামচ হলুদ গুঁড়ো। তারপর এর মধ্যে দিলাম 1 চামচ জিরে গুঁড়ো। এরপর এর মধ্যে অ্যাড করলাম একটু লাল ঝাল লঙ্কার গুঁড়ো। তারপর দিলাম 2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটি দিলে ভালো রং আসে। এরপর এর মধ্যে দিলাম গরম মশলার গুঁড়ো। এরপর এর মধ্যে দিলাম জায়ফল ও জয়িত্রীর গুঁড়ো। এরপর এর মধ্যে দিলাম কিছুটা পরিমাণ টক দই। তারপর সর্ষের তেল, কিছুটা বেশি পরিমাণ তেল লাগবে এতে, তাই একটু তেল দিয়ে এবার সবগুলো উপকরণ একসঙ্গে আমি ভালো করে হাত দিয়ে মেখে নেব। মাখাটা যাতে খুব ভালো হয়, প্রতিটা মাংসের মধ্যে যাতে মশলাগুলো ঢোকে। এরপর মাটির হাঁড়িটা ভালো করে উল্টে পাল্টে এপিট ওপিট ভেতর ভালো করে ধুয়ে নিতে হবে। এবার গ্যাস ওভেন অন করে লো ফ্লেমে প্রথমে মাটির হাঁড়িটিকে বসাতে হবে। প্রথমেই যদি আমরা হাই ফ্লেম দিয়ে দিই তাহলে হাঁড়িটা ফেটে যেতে পারে। এরপর এর মধ্যে কিছুটা পরিমাণ সর্ষের তেল দিলাম। তেলটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে 2টো তেজপাতা দিলাম। এরপর দিলাম কিছুটা পরিমাণ গোটা গরম মশলা। সুন্দর যখন গোটা গরম মশলা থেকে গন্ধ বেরোবে, তারপরে আমি আধ ঘন্টা আগে থেকে ম্যারিনেট করা মাংসটা হাঁড়ির মধ্যে একে একে দিয়ে দিলাম। মাংসটা হাঁড়িতে দেওয়ার পর একটু আটার ডো তৈরি করে নিন। তারপর সেই ডোটি হাঁড়ির মুখে দিয়ে আস্তে আস্তে হাঁড়ির চারপাশে ভালো করে লাগিয়ে নিন।
চারিদিকে আটার ডো লাগিয়ে নেওয়ার পর ঢাকনাটা ভালো করে উল্টে আটকে পুরো সিল করে দিন, যাতে কোনো রকম ভেপার না বেরোতে পারে। আপনি যদি এর মধ্যে আলু দিতে চান তাহলে এই মতো অবস্থায় 2-4 পিস আলু এর মধ্যে দিয়ে দিতেই পারেন। আমিও আলু দিয়েছি, বাট ক্লিপটা রাখতে ভুলে গেছি। গ্যাসের ফ্লেমটি লোতে রেখে আমি 40 মিনিট বাদে ফিরে এলাম। তারপর দেখলাম হাঁড়ি থেকে অল্প অল্প ধোঁয়া বেরোচ্ছে। এরপর আমি ঢাকনাটা খুলে এর মধ্যে একে একে কেওড়া জল, গোলাপ জল ও কিছুটা পরিমাণ ঘি দিয়ে দিলাম। আর পাশে একটি পাত্রে গরম জল করে রেখেছিলাম, কিছুটা পরিমাণ গরম জল এর মধ্যে দিয়ে দিলাম। আপনি যেরকম পরিমাণ ঝোল রাখবেন সেই রকম জল দেবেন। এখানে মনে রাখবেন এখনই যা উপকরণ দেওয়ার দিয়ে দিতে হবে, এরপরে আর ঢাকনা খোলা যাবে না। সমস্ত উপকরণ আমি মিশিয়ে ঢাকনাটাই ভালো করে আবার সিল করে দিলাম। এরপর 20 মিনিট ধরে রান্নাটি আপনাকে লো ফ্লেমে ফোটাতে হবে। তারপরে দেখবেন আপনার রান্নাটি অটোমেটিক রেডি হয়ে গেছে। এটিকে গরম গরম ভাত, পোলাও বা রুটির সাথে পেট পুজো শুরু করে দিন। হ্যাঁ, মনে রাখবেন লাইক সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না।